সব গাড়ি যাবে অন্য একটা লেন দিয়ে, আর শুধু বাইকার্স যাবে এই লেনে। পরিচ্ছন্ন, গুছানো, খুবই ভিআইপি একটা লেন, যাদেরকে কর্তৃপক্ষ মেন রোডে উঠতে দেয় না। রোডের এক পাশ দিয়ে এই যে জায়গাটা আসলে মূলত পরিত্যক্ত থাকতো, রাস্তার যে পাশটা ব্যবহৃত হয় না, অর্থাৎ সার্ভিস লেন, এই ভিআইপি লেন দিয়ে হচ্ছে বাইকারদের যাতায়াতের ব্যবস্থা। এবং পদ্মা সেতুর জন্ম সংলগ্ন থেকেই বাইকারদের জন্য এই ব্যবস্থা। কোনো অবস্থাতেই তারা মেন লাইনে উঠতে পারবে না। বাইকার্স অলরেডি সিরিয়াল ধরে সবাই টোল প্রদানের জন্য দাঁড়াইলো। আমি টোলের টাকাটা রেখে দিছি এইখানে, আদারওয়াইজ হ্যান্ড গ্লাভস খুলতে হয়, পকেট থেকে মানি ব্যাগ বের করতে হয়, একটু প্যারা। এই টোল প্লাজা একটা ইন্টারন্যাশনাল ভাইব পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইজান, ভালো আছেন? এই রিসিপ্টটা অবশ্য দেয় ওনারা, কিন্তু এটা কাজে লাগে না। এনিওয়েজ, টোল প্লাজা পার হয়ে আবার সেই ভিআইপি ল্যান ধরে আমরা উঠে যাব পদ্মা সেতুতে। ঝাঁ চকচকে সোনালী রোদ মাখা একটা দিনের শুরু, খুবই চমৎকার একটা আবহাওয়া, হিমশীতল একটা ঠান্ডা বাতাস। লাইট একটা জ্যাকেট পরছি, একদমই হালকা, যেহেতু রাইড করলে বুকে এসে ঠান্ডা লাগে। পদ্মা সেতু আসলে প্রত্যেকটা ড্রাইভার, রাইডার, প্রত্যেকের জন্য একটা ইমোশনই বলবো আমি। যখনই পদ্মা সেতুতে উঠে কারো না কারো ফোনে হাত চলে যায়, ক্যামেরা অন করে ছবি তুলে ভিডিও করে। এই যে আমার ল্যান বন্ধ করে ওনারা ফটোগ্রাফি করছেন, এই ব্যাপারটা একটু রিস্কি, ঝুঁকিপূর্ণ। ব্রিজের উপর একটু পরপর ক্লোজ সার্কিট ক্যামেরা এগুলো মনিটর করা হয়। খরস্রোতা পদ্মার বুকে শীতের শুরুতে এরকম চর জেগে উঠছে, ঘন কাশফুল, দূরে জেলেরা মাছ ধরতেছেন। আমি একটু রিল্যাক্সই চালাই, যেহেতু কোনো কিছু নিয়ে প্যারা নাই, তারা নাই। কি সুন্দর ব্রিজটাকে ঝাড়ু দিয়ে রাখে সার্বক্ষণিক। এই ব্রিজের উপর অনেক ধরনের কর্মী থাকেন, কেউ পেট্রোলিং করেন, গাড়ি নিয়ে ঘুরেন, কোথাও কোনো লোকজন দাঁড়াইলে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ওনারা সাপোর্ট দেন। ব্রিজের উপর থেকে দূরের বালিচর সুন্দর লাগতেছে। সূর্যের তির্যক আলো এসে যখন পরে নদীর উপরে, ভালোই লাগে। বর্ষা চলে গিয়ে এখন শীত চলে আসছে এবং পদ্মা নদীর স্রোতও থেমে গেছে। পদ্মা সেতু ইমোশন এই কারণে বললাম, এই পদ্মা সেতুর আগে অনেক রকম দুর্ভোগ পোহাইছে, এই দুই পারের মানুষ অনেক দুর্ভোগ পোহাইছে। এমন অসংখ্য রোগী শুধুমাত্র ফেরি পারাপারে সময় ক্ষেপণের কারণে তারা এই ফেরিতেই মারা গেছে। অ্যাম্বুলেন্সের থেকে রোগী মারা গেছে। অনেক গর্ভবতী মায়েরা, অনেক প্রসূতি অনেক ধরনের কষ্ট করছেন বিগত দিনগুলোতে। এছাড়া সময়ের একটা ব্যাপার তো থাকেই, কখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত লেগে যেত। কখনো কখনো একটা দিনের অর্ধেকটা সময় কেটে যেত এই পদ্মার পারে। সেখানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এখন পুরো পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন। কি সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড পদ্মা সেতু। আমি একটা সাইড ঘেঁষে রাইড করছি, আমার কাছে মানে এই ফিলটা না অন্যরকম। এটা আমার দেশের সেতু, বাংলাদেশের সেতু। এই যে পিছনে একজন দেখে আসলাম, এখানে আবার একজন ঝাড়ু দিচ্ছেন, অর্থাৎ ব্রিজের উপর কোনো ধরনের কংক্রিট, ধুলোবালি, কোনো কাগজ এগুলো ওনারা পরে থাকতে দেন না। গাড়ি নির্ধারিত গতির অনেক বেশি জোরে চলে, তো কোনো অ্যাক্সিডেন্ট না হলে ভালো হয়। জোরে চলুক, ব্যাপার না, কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে তখনই আসলে বিপত্তি ঘটে। শীতের যে একটা ফিল, ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে, কিন্তু পুরোপুরি শীত লাগতেছে না। সূর্যের আলোটা এসে গায়ে লাগতেছে, মনে হচ্ছে সদ্য যৌবনে পা দেয়া একটা দিনের শুরু। যৌবন দীপ্ত আলোর চাদরে নিজেকে ঢেকে একদম কুল মাইন্ডে আমি বাইক রাইড করতেছি, যেখানে গন্তব্যের তারা নাই, কোনো পিছুটার নাই, শুধু ঠান্ডা মাথায় সামনের দিকে ছুটে চলা। যাই হোক, আমি চেয়েছি শুধুমাত্র পদ্মা সেতুর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে। সেই টোল প্লাজা থেকে শুরু করলাম এবং অলরেডি শেষের দিকে চলে আসছি। পদ্মার উপর থেকে এই যে দূরের এলাকাটা দেখা যায়, এটা হচ্ছে শেরনিবাস এলাকা। বাট একটা সেন্টেন্স আমার কাছে খুব ভালো লাগে এখানে, সাইলেন্স প্লিজ, ট্রিজ আর গ্রোয়িং। পদ্মা শেরনিবাস এটা আগে ছিল না, এই ব্রিজ প্রকল্পের পরই হচ্ছে এলাকায় শেরনিবাসটা তৈরি করা হয়। যাক, পার হয়ে গেলাম পদ্মা সেতু, এখন গন্তব্য ভাঙ্গা হয়ে যশোরের পথে। জানি না আপনারা কে কিভাবে দিনটি শুরু করলেন, তারপরেও আপনাদের প্রত্যেকের আজকের দিনের যাত্রাটা শুভ হোক। অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।